তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন একদম সিম্পলভাবে ফ্রাইড রাইসটা করে নিই। এতদিন তো ফ্রাইড রাইসের চাল চটচলতি শেষ হয়ে যেত, এখন আমার ঠাকুরের লক্ষ্মীর ঘটের মধ্যে দিতে লাগে। এগুলো আমার জমানো লক্ষ্মীর ঘটের চাল, তার জন্য নিরামিষ দিনেই আমি ফ্রাইড রাইসটা করেছি। চালটাকে খুব ভালো করে ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। ঘি তেল দিয়ে গোটা গরম মশলা আর গাজর, অল্প একটুখানি গাজর ছিল, দিয়ে দিয়েছি। শীতে তো দারুণ হয় ফ্রাইড রাইস, না সব কিছু সবজি থাকে। আজকের ফ্রাইড রাইসটা একদম জোগাড়ের ফ্রাইড রাইস। আদা একটু দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন আর চিনি একটু বেশি করে দেবো। ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না আমাদের। লাস্ট ভিডিওতে বলেছিলাম যে ফ্রাইড রাইসের রেসিপিটা পরের ভিডিওতে শেয়ার করব, তাই আজ শেয়ার করছি। চালটা একটু সময় নিয়ে ভাজলে ফ্রাইড রাইসটা একদম ঝুরঝুরে আর ভালো হয়। আমার ছেলেরা ছোটো থাকতে থেকেই ফ্রাইড রাইস খেতে অনেক বেশি ভালোবাসে, আর আমার হাজব্যান্ডও খেতে খুব বেশি ভালোবাসে। পরিবারের আসলে সবাই খুব খেতে ভালোবাসে ফ্রাইড রাইস, তাই আমিও নানা রকমের ফ্রাইড রাইস করতে থাকি, যেভাবেই হোক, জোগাড়েও হোক বা ফুল প্রিপারেশন নিয়েই হোক। একবার বিপদনাশিনী পুজোতে আমার ছোট ছেলে ওর বন্ধুদেরকে নিমন্ত্রণ দিয়ে এসছে পূজার প্রসাদ খেতে। বিপদনাশিনী পূজাতে তো আমরা খিচুড়ি, ডালনা, ভাজা, পায়েস এসব করি। ছোট ছেলে তখন অনেকই ছোট, ও নিমন্ত্রণ দিয়ে এসে বলে, মা ফ্রাইড রাইস করবে তো? আমি বললাম, না বাবা, আজকে ট্র্যাডিশনাল, আজকে খিচুড়ি খেতে হবে। পরের ভিডিওতে আরও অনেক গল্প হবে। সবাই ভালো থাকবে।